হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি দেখো আজকে হচ্ছে পুরীতে ডে 3। তো এই দেখো আমরা রেডি সেডি হয়ে হোটেল থেকে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার লুক, একটা হট প্যান্ট আর টপ পরেছি। ফার্স্টবার আমি হট প্যান্ট পরলাম। আর এখানে আমরা কি একটা বিচ জাস্ট বলে, আমার এখন নামটা মনে পড়ছে না, নীলাদ্রি বিচ না কি একটা বলে, ওইখানে আমরা চলে এসেছি। আর আমার ছেলে যা করছে না, আর দেখো এসেই কিন্তু আমরা এখানে মাছ ভাজা খেয়ে নিয়েছিলাম। আর এখানে জাস্ট লুকটা দারুণ। এখানে দেখো কাঁকড়ার মতন একটা ডিজাইন করা আছে, আর জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। কিন্তু আমি তোমাদেরকে একটা সাজেশন দেবো, জানো, ছোটো বাচ্চা যদি নিয়ে আসো, তার সাথে কিন্তু একজন হেল্পার কাউকে নিয়ে আসবে, মানে বাড়ির হয়তো কেউ বা বাইরের বন্ধু টন্ধু। কারণ আমি আর আমার বড়মশাই এসেছি, তার সাথে আমার ছেলে যা বদমাস, ছটফটা সারাক্ষণ শুধু এদিকে সেদিকে ছটফট করে বলছে, এক জায়গায় তো থাকছে না, শুধু বালিঘাট চোখে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে এসেছি জুতো পরিয়ে, তাও এদিকে সেদিকে চলে যাচ্ছে। তো নিজেদের টাইম কাটা মুশকিল হয়ে যায় যদি একটা বাচ্চাকে নিয়ে আসে, ওকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকতে হয়। আর এমনি আমরা অনেকটাই ঘুরেছি, কিন্তু বাচ্চাকে নিয়ে একটু তো অসুবিধা হবেই, তাই না? তো দেখো আমরা কিন্তু রুমে চলে এসেছিলাম, দিয়ে অনেকক্ষণ ছিলাম, ফোনে একটু চার্জ ছিল না। তো তোমরা জানবেই যে ঘুরতে এসে কিন্তু সবসময় ভিডিও অন করা পসিবল না। তো তারপরে দেখো আমরা আবার রেডি সেডি হয়ে বিচে যাচ্ছিলাম। আর আমার ছেলে দেখো নিজেই বলছে আমি সিঁড়িতে দিয়ে নামবো। তো সামনের বিচেই যাচ্ছিলাম, ছেলেকে আর বেশি কিছু পরাইনি। আর আমি দেখো এই লাল ড্রেসটা পরেছিলাম, ওয়ান পিসটা, আমাকে কেমন লাগছে জানি। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, এখনই বৃষ্টি চলে আসবে। আমি ভাবছি যে আমি এই ড্রেসটা পরেছি, তো কালকে তো আমরা চলে যাব, তো ভাবছিলাম যে ভিডিও ফটো তুলতে পারবো না, যেহেতু ড্রেসটা অনেক দিন কেনা ছিল, আমার পরাই হয়নি, আমার ছেলে পেটে ছিল তখন কিনেছিলাম। তারপর দেখো এদিকে চিংড়ি ভাজা খাচ্ছিলাম, আর এদিকে একটু রোল খেয়ে নিলাম। আমার ছেলে দেখলে কেমন করে খাচ্ছে, এমনি কিচ্ছু খাবে না খাবার দাবার, ওকে না এখানে নিয়ে এসে এত মানে আমার মুশকিল হয়েছে যে কোনো জিনিস খাচ্ছে না, না ভাত খাচ্ছে কোথাও, না কিচ্ছু খাচ্ছে, স্যারেলেক্স খেয়ে একবার দুবার করে খাচ্ছিল। তারপর দেখো এখানে এই গাড়িটাতে ওকে চাপিয়েছিলাম, তো আমি ভাবলাম হয়তো ভয় পাবে না, কিন্তু দুবার ঘুরেছে তারপর ভয় পাচ্ছিলো, ওই জন্য ওকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছিল। আর এদিকে একটা জায়গায় পাওভাজি পাওয়া যাচ্ছিলো, আমরা ভাবলাম খুবই টেস্টি, আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি, ওইখানেও খেয়েছিলাম, ওইখানেও বিচ্ছিরি খেতে, আর এইখানেও এত বিচ্ছিরি খেতে। আসলে আমরা তো বাঙালি, তার জন্য আমাদের কিন্তু এইসব খাবার মানে রুচি হয় না, অতটাও ভালো লাগে না, হয়তো কিনি। আর এক প্লেটে কত 120 না কত। আর এখানে আমি একটা ট্রান্সফার ভিডিও শ্যুট করছিলাম, আর আমাকে লাল ড্রেসটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও। একটা ভিডিও করেছিলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, বৃষ্টি পড়ছিল, আমরা জানো একটু বিচে ঘুরে আর বাড়ির রুমে চলে এসেছি। তারপর রুমে এসে কিছু খেলাম, আর এদিকে রাস্তায় একটু জুসও খেয়েছিলাম। তো বেশিক্ষণ আমাদের বিচে থাকাই হয়নি, প্রচণ্ড জল বৃষ্টি হচ্ছিলো। তো আমরা ওইখানে হোটেলে চিকেন টিকেন কী আমার ছেলের জন্য তো খাওয়াই মুশকিল, ও এত দুষ্টুমি করছে। তারপর একটু ধোসাও খেয়ে নিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। পুরী পার্ট 4 নিয়ে আসছি, ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।